ওম শান্তি। আজকের তারিখ হলো 14ই নভেম্বর 2024। প্রাতঃ মুরলী ওম শান্তি বাপ-দাদা মধুবন। আজকের মুরলীতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই চোখ দিয়ে যা কিছু দেখতে পাওয়া যাচ্ছে একে দেখেও দেখো না। এসবের থেকে মমতা সরিয়ে নাও, কারণ এতে আগুন লাগবে। তো বাবা বলেছেন যে এই চোখ দিয়ে যা কিছু দেখতে পাওয়া যাচ্ছে একে দেখেও দেখো না, এসবের থেকে মমতা সরিয়ে নাও, কারণ এতে আগুন লাগবে, কারণ পুরাণের দুনিয়া আগুন লাগবে। প্রশ্ন, ঈশ্বর ও গভর্নমেন্টের গুপ্ত কর্তব্য কোনটি যা দুনিয়া জানে না? তো বাবা বলেছেন যে ঈশ্বরীয় গভর্নমেন্টের গুপ্ত কর্তব্য কোনটি যা দুনিয়া জানে না? উত্তর, ঈশ্বর ও গভর্নমেন্ট আত্মাদের পবিত্র করে দেবতায় পরিণত করে। তো বাবা বলেছেন যে ঈশ্বরীয় গভর্নমেন্ট আত্মাদের পবিত্র করে দেবতায় পরিণত করে। এটা হলো খুবই গুপ্ত কর্তব্য, যেটা মানুষ বুঝতে পারে না। যখন মানুষ দেবতা হয় তখন তো নরকবাসী থেকে স্বর্গবাসী হতে পারে। মানুষের সমস্ত ক্যারেক্টার বিকার খারাপ করে দিয়েছে। তোমরা এখন সবাইকে শ্রেষ্ঠ ক্যারেক্টার বিশিষ্ট বানানোর সেবা করছো। এটাই হলো তোমাদের মুখ্য কর্তব্য। ওম শান্তি। যখন ওম শান্তি বলা হয় তখন নিজের স্বধর্ম আর নিজের গৃহ স্মরণে আসে। তবে গৃহে তো বসে পড়ে না। বাবার বাচ্চা হলে তো অবশ্যই স্বর্গের উত্তরাধিকারও স্মরণে আসবে। ওম শান্তি উচ্চারণেও সমগ্র জ্ঞান বুদ্ধিতে এসে যায়। তো বাবা বলেছেন যে ওম শান্তি উচ্চারণও সমগ্র জ্ঞান বুদ্ধিতে এসে যায়। আমি আত্মা হলাম শান্ত স্বরূপ, শান্তির সাগর বাবার সন্তান। যে বাবা স্বর্গের স্থাপনা করেন সেই বাবা আমাদের পবিত্র শান্ত স্বরূপ করে তোলেন। মুখ্য ব্যাপার হলো পবিত্রতা। পবিত্র দুনিয়া আর অপবিত্র দুনিয়া। পবিত্র দুনিয়াতে একটাও বিকার নেই, অপবিত্র দুনিয়াতে 5 বিকার বর্তমান। সেই কারণে বলা হয় বিকারী দুনিয়া, সেটা হলো নির্বিকারী দুনিয়া। নির্বিকারী দুনিয়া থেকে সিঁড়ি বেয়ে নামতে নামতে আবার নিচে বিকারী দুনিয়াতে আসে, সেটা হলো পবিত্র দুনিয়া। এটা হলো পতিত দুনিয়া। রাম রাজ্য আর রাবণ রাজ্য, তাই না? সময় অনুসারে দিন আর রাতের কথা বলা হয়েছে। ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত। দিন হলো সুখ, রাত হলো দুঃখ। রাতে মানুষ বিভ্রান্ত হয়। জ্ঞান মার্গে কেউ রাতে বিপর্যস্তভাবে ঘুরে বেড়ায় না, কিন্তু ভক্তিকে বিপর্যস্তভাবে ঘুরে বেড়ানো বলা হয়। তোমরা বাচ্চারা এখানে এসেছো সদ্গতি প্রাপ্ত করার জন্য। তোমাদের আত্মাতে 5 বিকারের কারণে পাপ ছিল, তার মধ্যেও মুখ্য হলো কাম বিকার, যার জন্যই মানুষ পাপ আত্মায় পরিণত হয়। এটা তো প্রত্যেকেই জানে। আমি পতিত ভ্রষ্টাচারে জন্ম হয়েছে। এক কাম বিকারের কারণে সমস্ত কোয়ালিফিকেশন খারাপ হয়ে যায়। সেই কারণে বাবা বলেন কাম বিকারকে জিতলে পরে জগৎজিৎ নতুন দুনিয়ার মালিক হবে। তাই ভেতরে ভেতরে অনেক খুশি থাকা উচিত। মানুষ পতিত হলে তো কিছু বোঝে না। এই কামের কারণে কত ঝঞ্ঝাট হয়, মানে কাম বিকারের কারণে বাবা কত ঝঞ্ঝাট হয়, কত অশান্তি, হাহাকার হতে থাকে। এই সময় দুনিয়াতে হাহাকার কেন? কারণ সকলেই হলো পাপ আত্মা। বিকারের কারণে অসুর বলা হয়। এখন বাবার দ্বারা বুঝতে পারো আমরা তো একদম কড়ির মতো, ওয়ার্থ নট এ পেনি, মূল্যহীন। যেটা কাজের জিনিস না তাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। বাচ্চারা, তোমরা এখন মনে করো দুনিয়াতে কোনো কাজের জিনিস নেই, সব মানুষেরই আগুন লাগবে। যা কিছু এই চোখে দেখছো সব কিছুতেই আগুন লাগবে। আত্মাতে তো আগুন লাগে না। আত্মা তো যেন ইনশিওর, বিমানে ইনশিওর মানে বিমাতে সুরক্ষিত। আত্মাকে কখনো কি ইনশিওর করানো হয়? ইনশিওর তো শরীরকে করায়। বাচ্চাদের বোঝানো হয়েছে এটা হলো খেলা। আত্মা তো উপরে 5 তত্ত্বর থেকেও উপরে থাকে। 5 তত্ত্বর দ্বারাই সমগ্র দুনিয়ার সামগ্রী তৈরি হয়।
আত্মা তো তৈরি হয় না, আত্মা তো হলো শাশ্বত। শুধুমাত্র পূর্ণ আত্মা পাপ আত্মা হয়ে ওঠে। 5 বিকারের দ্বারা আত্মা কত কলুষিত হয়ে যায়। এখন বাবা এসেছেন পাপ থেকে মুক্ত করতে। বিকারের দ্বারা সমস্ত ক্যারেক্টার চরিত্র খারাপ হয়ে যায়। ক্যারেক্টার্স কাকে বলে এটাও কারোর জানা নেই। গাওয়া হয় পাণ্ডব রাজ্য, কৌরব রাজ্য। এখন পাণ্ডবকে এটাও কেউ জানে না। বলছে এখন তোমরা বুঝতে পারো যে আমরা হলাম ঈশ্বরীয় গভর্নমেন্টের। বাবা এসেছেন রাম রাজ্য স্থাপন করতে। এই সময় ঈশ্বরীয় গভর্নমেন্ট কি করে? আত্মাদের পবিত্র করে দেবতায় পরিণত করে, নয়তো দেবতা আবার কোথার থেকে আসবে এটা কেউ জানে না। সেই জন্য একে গুপ্ত গভর্নমেন্ট বলা হয়। এরা তো হলো মানুষই, কিন্তু দেবতা কিভাবে হলো? কে তৈরি করলো? দেবী দেবতা তো হয় স্বর্গে, তবে তাদের স্বর্গবাসী কে করলো? স্বর্গবাসী থেকে আবার নরকবাসীতে পরিণত হয়। তো স্বর্গবাসী থেকে আবার দেবী দেবতারা কি হয়? ধীরে 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 নরকবাসীতে পরিণত হয়, আবার নরকবাসী স্বর্গবাসী হয়। এটা তোমরাও জানতে না? আর কিভাবে জানবে? স্বর্গ সত্যযুগকে, নরক কলিযুগকে বলা হয়। স্বর্গ সত্যযুগকে আর নরক কলিযুগকে বলা হয়। এটাও তোমরা এখন বোঝো। এই ড্রামা পূর্ব নির্ধারিত। এ অধ্যয়ন হলোই পতীত থেকে পবিত্র হওয়ার। আত্মাই পতীত হয়, পতীত থেকে পবিত্র তৈরি করা এই ধান্দা বাবা তোমাদের শিখিয়েছেন। পবিত্র হলে তবে পবিত্র দুনিয়াতে যাবে। আত্মাই পবিত্র হয়ে তবে স্বর্গের উপযুক্ত হয়। এই জ্ঞান তোমাদের এই সঙ্গমেই প্রাপ্ত হয়। পবিত্র হওয়ার হাতিয়ার পাওয়া যায় পতিত পাবন একমাত্র বাবাকেই বলা যায়। বলে আমাকে পবিত্র করো। এই লক্ষ্মী নারায়ণ স্বর্গের মালিক ছিল। এরপর 84 জন্ম নিয়ে পতিত হয়েছে শ্যাম আর সুন্দর, এর নামও ওই রকম রাখা হয়েছে। কিন্তু মানুষ কি এর অর্থ বোঝে? কৃষ্ণেরও ক্লিয়ার ব্যাখ্যা পাওয়া যায়। এর মধ্যে 2টি দুনিয়া করে দিয়েছে, কিন্তু বাস্তবে দুনিয়া একটি, সেটি নতুন আর পুরনো হয়। তোমরা বোঝানোর জন্য কত মাথা ঠোকো, নিজেদের রাজধানী স্থাপন করছো যে এরাও যে বুঝেছে। বুঝতে পেরে কত মধুর হয়েছে। কে বুঝিয়েছেন? ভগবান বুঝিয়েছেন। লড়াই ইত্যাদির কোনো ব্যাপারই নেই। ভগবান কত বিচক্ষণ নলেজফুল করে তোলেন। শিবের মন্দিরে গিয়ে নমস্কার করে, কিন্তু সে কি কে হন এটা কেউ জানে না। শিব কাশী বিশ্বনাথ গঙ্গা, হর হর মহাদেব কাশী বিশ্বনাথ গঙ্গে, ব্যাস শুধু বলতেই থাকে। এর নামমাত্র অর্থও জানে না। বোঝালে পরে বলবে তুমি আমাকে কি বোঝাবে? আমি তো বেদ শাস্ত্র সব পড়েছি। তোমাদের অর্থাৎ বাচ্চাদের মধ্যে যারা ধারণ করে তারা নম্বর অনুযায়ী থাকে। কেউ তো ভুলে যায়, কারণ একদম পাথর বুদ্ধির হয়ে যায়। তাই এখন যারা স্পর্শ বুদ্ধি সম্পন্ন হয়েছে তাদের কাজ হলো আর সকলকে পারস বুদ্ধি সম্পন্ন করে তোলা। পাথর বুদ্ধির অ্যাক্টিভিটিস এরকম থাকে, কারণ হংস সারস হলো যে হংস কখনো কাউকে দুঃখ দেয় না, সারস দুঃখ দেয়। ওদের অসুর বলা হয়। পরিচিতি থাকে না। অনেক সেন্টার্সেও এরকম অনেক ভিখারি এসে পড়ে, বাহানা করে আমি পবিত্র থাকি, কিন্তু সেটা মিথ্যা। তো অনেকে মিথ্যা কথা বলে যে পবিত্র থাকি, বলছে সেটা মিথ্যা। বলাও হয় মিথ্যা দুনিয়া, বলা হয় না ঝুঠি মায়া ঝুঠি কায়া ঝুঠা এই সংসার। এখন হলো সঙ্গম। কত পার্থক্য থাকে। যে মিথ্যা বলে, মিথ্যা কাজ করে, সে 3rd গ্রেডে পরিণত হয়। 1st, 2nd, 3rd গ্রেড হয়ে থাকে, তাই না? বাবা বলে দিতে পারেন এটা হলো 3rd গ্রেড। বাবা বোঝান যে পবিত্রতার সম্পূর্ণ প্রমাণ দিতে হবে। কেউ কেউ বলে আপনারা দুজন একসাথে থেকেও পবিত্র থাকেন, এটা তো অসম্ভব। কিন্তু বাচ্চাদের মধ্যে যোগ বল না থাকার কারণেই এত সহজ কথাও সম্পূর্ণভাবে বোঝাতে পারে না। ওদের এ কথাও কেউ বোঝায় না যে এখানে আমাদের ভগবান পরাণ ভগবান। তিনি বলেন পবিত্র হলে তোমরা 21 জন্ম স্বর্গের মালিক হবে।
বিরাট বড় লটারি পাওয়া যায়। আমাদের আরোই খুশি হতে থাকে। কোনো বাচ্চা গন্ধর্ব বিবাহ করে পবিত্র থেকে দেখিয়ে দেয় দেবী দেবতারা যে পবিত্র থাকে। অপবিত্র থেকে পবিত্র তো একমাত্র বাবা করেন। এটাও বোঝান জ্ঞান ভক্তি বৈরাগ। জ্ঞান আর ভক্তি অর্ধেক অর্ধেক হলে আবার ভক্তির পরে আসে বৈরাগ। এখন এই পতিত দুনিয়াতে থাকার দরকার নেই। এই পোশাক ছেড়ে গৃহে মানে পরমধামে ফিরে যেতে হবে। মানে এই পোশাক বলতে বাবা আজকে এই দেহরূপী পোশাকের কথা বলেছে। তো এই শরীরটাকে ছেড়ে আমরা কি করব? আবার পরমধামে ফিরে যাব। 84 জন্মের চক্র এখন সম্পূর্ণ হয়েছে। এখন আমরা শান্তিধামে যাব। প্রথম কথাই হলো আল্লাহ, এ কথা ভোলা যাবে না। বাচ্চারা এটাও বোঝে এই পুরনো দুনিয়া অবশ্যই সমাপ্ত হবে। বাবা নতুন দুনিয়ায় স্থাপন করেন। বাবা অনেকবার নতুন দুনিয়ায় স্থাপন করতে এসেছেন। এরপর নরকের বিনাশ হয়ে যায়। নরক কত বড়, স্বর্গ কত ছোট। নতুন দুনিয়াতে হলো এক ধর্ম। এখানে তো অনেক রকম ধর্ম আছে। লেখা হয়েছে শঙ্কর দ্বারা বিনাশ, অনেক ধর্মের বিনাশ হয়। আবার ব্রহ্মার দ্বারা এক ধর্মের স্থাপনা হয়ে থাকে। এই ধর্মকে স্থাপন করেছেন, ব্রহ্মা করেননি। তো ব্রহ্মাই পতিত থেকে আবার পবিত্র করে তোলেন আমার জন্য, পবিত্র করে তোলেন আমার জন্য। তো শিব বাবার ক্ষেত্রে বলবে না, পতিত থেকে পবিত্র, পবিত্র হলে তবে লক্ষ্মী নারায়ণ নাম হবে। পতিত হলে তবে নাম হবে ব্রহ্মা। ব্রহ্মার দিন, ব্রহ্মা রাত। ওনাকে অর্থাৎ শিব বাবাকে অনাদি ক্রিয়েটার মানে স্রষ্টা বলা হয়ে থাকে। আত্মারা তো আছেই, হ্যাঁ আছে। আত্মাদের তো ক্রিয়েটার বলা হবে না, সেই জন্য অনাদি বলা হয়। বাবা অনাদি, তো আত্মারাও অনাদি, খেলাও হলো অনাদি। এ অনাদি ড্রামা পূর্ব নির্ধারিত। আমি আত্মার সৃষ্টি চক্রের আদি মধ্য অন্তের ডাইরেকশন জ্ঞান প্রাপ্ত হয়। এটা কে দিয়েছে? বাবা। তোমরা 21 জন্মের জন্য পরমাত্মার হয়ে যাও, আবার রাবণ রাজ্যে অনাথ হয়ে যাও। এরপর ক্যারেক্টার খারাপ হতে থাকে। বিকার আছে যে মানুষ মনে করে স্বর্গ নরক সব একসাথে চলে। বাচ্চারা, এখন তোমাদের কত ক্লিয়ার বোঝানো হয়। তোমরা এখন হলে গুপ্ত শাস্ত্রে কি না কি লিখে দিয়েছে। কত সুতো যেন জট পাকিয়ে আছে। বাবাকেই বলে আমরা কোনো কাজেরই নই। এখন এসে পবিত্র করে আমাদের ক্যারেক্টার সংশোধন করে দাও। তোমাদের ক্যারেক্টার কত সংশোধন হয়েছে। কেউ তো আবার সংশোধিত হওয়ার পরিবর্তে আরোই খারাপ হয়েছে। আচার আচরণ থেকেই বুঝতে পারা যায়। আজ হংস বলে কাল সারস হয়ে পড়ে। দেরি হয় না, মায়া খুবই গুপ্ত। এখানে কি আর কিছু দেখতে আসে? বাইরে বের হলে দেখা যায়, তারপর আশ্চর্য রকমভাবে শোনে, অপরকে শোনায়, তারপর নিজে পালিয়ে যায়। এত জোরে পড়ে যায় যে হাড় গড়েই ভেঙে যায়। এ হলো ইন্দ্রপ্রস্থের কথা। বুঝতে তো পেরেই যায়। এরকম কারোর আবার সভাতে আসা উচিত নয়। অল্প স্বল্প জ্ঞান শুনলে পরে স্বর্গে এসেই যায়, কিন্তু জ্ঞানের বিনাশ হয় না। বাবা এখন বলে পুরুষার্থ করে উচ্চ পদ প্রাপ্ত করো। যদি বিকারের মধ্যে থাকো তো পদস্খলন হয়ে যাবে। তোমরা এখন বুঝতে পারো এই চক্র কিভাবে আবর্তিত হয়। বাচ্চারা, এখন তোমাদের বুদ্ধি কত পরিবর্তিত হচ্ছে। তবুও মায়াও অবশ্যই ধোঁকা দিচ্ছে। ইচ্ছা মাত্র অবিদ্যা। কোনো ইচ্ছা যদি রাখলে তো গেলে ওয়ার্থ নট এ পেনি, মূল্যহীন হয়ে পড়ে। ভালো ভালো মহারথীদেরও মায়া কোনো না কোনোভাবে ধোঁকা দিয়ে দেয়। এরপর সে হৃদয়ে জায়গা পেতে পারে না। কোনো বাচ্চা তো এমন হয় যে বাবাকেও শেষ করে দিতে দেরি করে না, পরিবারকেও শেষ করে দেয়। তারা মহান পাপ আত্মারা। রাবণ কি কি করে দেয়, খুবই ঘৃণা আসে। তো বাবার এসব দৃশ্য দেখে, এসব দেখে খুবই ঘৃণা আসে। কত ডার্টি নোংরা দুনিয়া, এর সাথে কখনো হৃদয় জুটতে নেই। পবিত্র হতে খুবই সাহস লাগে। বিশ্বের বাদশাহীর প্রাইজ নেওয়ার জন্য পবিত্রতা হলো প্রধান। পবিত্রতার কারণে কত হাঙ্গামা হয়। গান্ধীও বলতেন হে পতিত পাবন এসো। এখন বাবা বলেন হিস্ট্রি জিওগ্রাফি
আবার রিপিট হচ্ছে। সবাইকে ফিরে আসতেই হবে, তবে তো একসাথে যাবে। বাবাও যে এসেছেন সবাইকে গৃহে নিয়ে যেতে, বাবা না এলে কেউ ফিরে যেতে পারবে না। যদি বাবা না আসতো তাহলে কিন্তু আমরা কেউ ফিরে যেতে পারতাম না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, মায়ার ধোকার থেকে বাঁচতে হলে কোনো রকমেরও ইচ্ছা রাখতে নেই। বাবা বলছে যে মায়ার ধোকার থেকে বাঁচতে হলে কোনো রকম ইচ্ছা রাখতে নেই। ইচ্ছা মাত্রম অবিদ্যা হতে হবে। ইচ্ছা মাত্রম অবিদ্যা হতে হবে। 2, বিশ্বের বাদশাহীর প্রাইজ নেওয়ার জন্য প্রধান ব্যাপার হলো পবিত্রতা। বিশ্বের বাদশাহীর প্রাইজ নেওয়ার জন্য প্রধান ব্যাপার হলো পবিত্রতা। সেই জন্য পবিত্র হওয়ার সাহস ধরে রাখতে হবে। নিজের ক্যারেক্টার সংশোধন করতে হবে। সেই জন্য পবিত্র হওয়ার সাহস ধরে রাখতে হবে আর আমাদের নিজের ক্যারেক্টার সংশোধন করতে হবে। বরদান, সদা স্মরণের ছত্রছায়ার নিচে, বা বলছেন সদা স্মরণের ছত্রছায়ার নিচে মর্যাদার রেখার ভেতরে থেকে মায়া জিত বিজয়ী ভব। সদা স্মরণের ছত্রছায়ার নিচে মর্যাদা রেখার ভেতরে থেকে মায়া জিত বিজয়ী ভব। স্পষ্টীকরণ, বাবার স্মরণে হলো ছত্রছায়া, ছত্রছায়াতে থাকা অর্থাৎ মায়া জিত বিজয়ী হওয়া। তো বাবার ছত্রছায়া মানে বাবার স্মরণ করে হলো তার ছত্রছায়া, ছত্রছায়াতে থাকা অর্থাৎ মায়া জিত বিজয়ী হওয়া। সদা স্মরণের ছত্রছায়ার নিচে আর মর্যাদার রেখার মধ্যে থাকো, তো কারোর সাহস নেই ভেতরে যাওয়ার। মর্যাদার রেখার বাইরে বের হও, তাই মায়াও নিজের বানানোর জন্য হুঁশিয়ার থাকে। যখন মা সীতা বার হয়েছিল তাই তাকে রাবণের দুনিয়ায় চলে গেছিলো। তো তাই বাবা বলছেন আমরা যখন মর্যাদার বাবার যে আমাদের মর্যাদা রেখা দিয়েছেন, নিয়ম মর্যাদা সেগুলোর থেকে বাইরে গেলে মায়া নিজের বানানোর জন্য হুঁশিয়ার থাকে। কিন্তু আমি অনেকবার বিজয়ী হয়েছি, বিজয়ী মালা হলো আমাদের ওই স্মরণী। তো আমাদের সবসময় ভাবতে আমরা বিজয়ী আত্মা, বিজয়ী মালা হলো আমাদের ওই স্মরণী। এই স্মৃতিতে সদা সমর্থ থাকো, তাহলে মায়ার কাছে পরাজিত হবে না। তাহলে মায়ের কাছে পরাজিত হবে না। স্লোগান, সর্বখাজানাকে নিজের মধ্যে সমাহিত করে নাও, তাহলে সম্পন্নতার অনুভব হতে থাকবে। সর্বখাজানাকে নিজের মধ্যে সমাহিত করে নাও, তাহলে সম্পন্নতার অনুভব হতে থাকবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।